কোন মুসলমান যদি তার তাওহীদ যদি সঠিক থাকে, এক আল্লাহ যদি গোলামি করে, এক আল্লাহ যদি দাসত্ব করে, সেই মুসলমান একমাত্র আল্লাহর কথাই গ্রহণ করবে। সেই মুসলমান একমাত্র আল্লাহর কথা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শ গ্রহণ করবে। সেই মুসলমান অন্য কোন আদর্শ গ্রহণ করতে পারবে না। চলুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে পরিপূর্ণ করেছেন, পূর্ণাঙ্গ করে সৃষ্টি করেছেন। অপূর্ণাঙ্গ করে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনটাকে সৃষ্টি করেন নাই। কিন্তু আজকে সমাজে আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা এই দিনের মধ্যে নতুন একটা আমল সৃষ্টি করেছেন, নতুন বিধান সৃষ্টি করেছেন। শুনুন ভাইরা আমার, সেই মুসলমান যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, সেই মুসলমান একমাত্র আল্লাহর কিতাব এই কুরআন সে গ্রহণ করবে। সে এই মুসলমান এই দিনের মধ্যে খণ্ড বিখণ্ড সৃষ্টি করতে পারবে না, এই দিনের মধ্যে কোন বিধান আবিষ্কার করতে পারবে না। যদি সেই মুসলমান এক আল্লাহর যদি গোলামি করে, আল্লাহর যদি দাসত্ব করে, আল্লাহর যদি ইবাদত করে, সেই মুসলমান এই দিনের মধ্যে কোনো বিধান করতে পারবে না। সেই মুসলমান এই ইসলামের মধ্যে কোনো শিরকের কাজ করতে পারবে না। সেই মুসলমান কোনোদিন সুদ খেতে পারবে না। সেই মুসলমান কোনোদিন ঘুষ খেতে পারবে না। সেই মুসলমান কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না।